और जिन्होंने जिन्होंने आइन तोड़ा है, जिन्होंने जिन्होंने कानून को अपने हाथ में लिया, उनके विरुद्ध व्यवस्था हो। বাইকে চড়ে পুলিশ, টোটোয় চেপে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন খোদ রাজ্য পুলিশের ডিজি। সঙ্গে রয়েছেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রিম সরকারও। লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী যে রাজ্য সরকারের অন্যতম চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে তা বলাই বাহুল্য। যে দ্বীপাঞ্চলের আওয়াজ এককালে কানেই পৌঁছত না এ রাজ্যের পুলিশ প্রশাসনের, সেই সন্দেশখালীরই ওপর নজরদারি চালাতে বা স্থলপথের পাশাপাশি নদীপথেও নামতে বাধ্য হলেন রাজ্য পুলিশের ডিজি। আমরা যে আমাদের দিক থেকে যে যে করণীয় আছে সেটা ডেফিনেটলি করব। পুলিশের জালে দুই সাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দার এলেও শাহজাহানের টিকিটিও খুঁজে পাচ্ছে না এ রাজ্যের পুলিশ। সন্দেশখালীর পারদ চড়তে চড়তে এমন জায়গায় এসে যায়, বুধবারই বিশাল পুলিশ বাহিনী সমেত সন্দেশখালীতে পৌঁছন ডিজি রাজীব কুমার। সারা রাত লঞ্চে করে একাধিক দ্বীপের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি গ্রামের মানুষকে অভয় যোগাতে গ্রামে গ্রামে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ডিজি। আইন হাতে তুলে না নেওয়ার আর্জিও করলেন রীতিমতো। আর শাহজাহানের গ্রেপ্তারির ব্যাপারে কি ভেবেছে রাজ্য পুলিশ? শাহজাহানকে গ্রেপ্তার করতে না পেরেই ক্ষতে প্রলেপের চেষ্টা প্রশাসনের। বুধবার রাত্রি যাপন, বৃহস্পতিবার সন্দেশখালী থেকে সোজা নবান্নে পৌঁছে গেলেন রাজীব কুমার। আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে, যাদের যে যে সমস্যা আছে, ল্যান্ড সংক্রান্ত সমস্যা, অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে, অন্য কিছু বলে থাকে, আমরা সকলের ব্যবস্থা। গ্রামবাসীদের কথা অনুযায়ী ডেরাতেই রয়েছে বাঘ, সেই ডেরা থেকেই বাঘের নাগাল পেতে কালঘাম ছুটছে পুলিশের। কোথায় শাহজাহান? হাজার টহল বৈঠকের পরও কিভাবে অধরা শাহজাহান? তবে ইডির কথা মতোই সত্যি বাংলার লাদেন শাহজাহান, প্রশাসনের ঊর্ধ্বে সন্দেশখালীর বেতাজ বাদশা। ক্যালকাটা নিউজ।